পাখিদের ডিঙ্গা ভাসাও সাগরে। মাছ পাখিরা থাকবে কোথায়? থাকবে কোথায়? থাকবে কোথায়? সাঁতার আমরা কাটবো কোথায়? কাটবো কোথায়? কাটবো কোথায়? বন্ধু গাছ কাটবে না, কাটবে না, কাটবে না, পদ্ম দিঘি বুঝবে না, বুঝবে না, বুঝবে না। কাকাবাবু, কি হচ্ছে সব? বাচ্চাগুলোকে এভাবে খাওয়াচ্ছেন? কি চাই আপনার? আমার তো কিছু চাই না, আমার তো কেউ নেই, আমার কি চাই বলো? আমি তো এদের জন্য চাই, তোমাদের সকলের জন্য চাই। একটা একটা সুস্থ পরিবেশ চাই, যেখানে মানুষজন, গাছপালা, পশু পাখি সব একসঙ্গে বসবাস করবে। হ্যাঁ, একটা ছায়া ঘেরা মাঠ, একটা ছায়া ঘেরা মাঠে বাচ্চারা খেলা করবে, ওই দিঘির জল তোলপাড় করে সাঁতার কাটবে, গাছের ডালে ডালে কিচির মিচির করা পাখি চিনবে। পাখি চিনবে? আজকালকার বাচ্চাদের এইসব পড়ার সময় আছে? হ্যাঁ, সকালবেলা উঠে স্কুল, স্কুল থেকে ফিরে টিউশন, টিউশন থেকে ফিরে তারপর হোমওয়ার্ক, আর রাতে টিভি দেখতে দেখতে অথবা মোবাইল দেখতে দেখতে যে যার বিছানায়। এটা কি জীবন হলো? এটা জীবন হলো? আচ্ছা বলো তো নেপোলিয়ান, মানুষ কাকে বলে? যার মান আর হুঁশ আছে তাকেই মানুষ বলে। হ্যাঁ, যার মান আর হুঁশ এই দুটি আছে তাকে মানুষ বলে। তাহলে তাহলে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে কি হবে যদি বুক ভরে না শ্বাস নিতে পারো? ওই খাবারে, জলে বিষের পাহাড় জমছে, জলের স্তর নেমে যাচ্ছে, আর পাহাড়গুলোকে কেটে কেটে আর সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে সমতল করার চক্রান্ত চলছে। কি বেকার কথা বলছেন? পৃথিবীটা আইসক্রিমের মতো গরম হতে হতে না গলে যাচ্ছে, গলে যাচ্ছে, স্রেফ গলে যাচ্ছে। এখনো সময় আছে, এখনো সময় আছে নেপোলিয়ান। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই ওই অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে, অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে, এই বলে দিলাম। আমার বাড়িতে না এসি আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, এয়ার পিউরিফায়ার আছে। আমাকে ওসব দূষণের ভয় দেখাবেন না। এই 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 ঠিক এই জন্যই আজকে জগৎটা রসাতলে যাচ্ছে। কোনো নৈতিক শিক্ষা নেই, কোনো মূল্যবোধেরও শিক্ষা নেই, সমাজটা দূষিত হয়ে যাচ্ছে। শুধু আমি আর আমার, এই আমি আর আমার নিয়েই আজকে জগৎ, মানে এটা হচ্ছে কনজিউমারিজম, ভোগবাদ। এই জ্ঞানের কথা ছেড়ে না এবার কাজের কথায় আসুন তো। জ্ঞান দিচ্ছে সেই বাবা নেপোলিয়ান, তোমার কাছে একটা অনুরোধ ছিল। দেখো, মনুষ্যত্বটা না এইভাবে মেরে ফেলো না। আচ্ছা, আমাদের এই এলাকায় অনেক পুরনো পুরো বাড়ি আছে, আছে তো? হ্যাঁ বলো, আছে কিনা? সেই সমস্ত পুরনো পুরো বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করে সেখানে আবাসন করো না, কেউ বাধা দেবে না। ওই দিঘিটা আর মাঠটা ছেড়ে দাও বাবা। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো? ছেড়ে দাও। হ্যাঁ? এই এত বড় প্রজেক্টের প্ল্যান স্যাংশন করতে গিয়ে না জলের মতো টাকা খরচ করেছি। সামনের বছরের শুরুতে নেপোলিয়ান স্ট্রিম প্রজেক্টটা শুরু হবে। আর দিঘির একটা অংশ আমি বোঝাবো না, ওখানে বড় করে সুইমিং পুল বানাবো, তার চারিদিকে সারি সারি ফুল গাছ লাগাবো, পাঁচিল দেবো, আর একটা এসি কমিউনিটি হলও হবে। আমাদের বিকেলের ফুটবল খেলা কি হবে? কে বললো কথাটা? গলাটা খুব চেনা চেনা লাগছে। এই তুই এখানে কি করছিস? বেরিয়ে আয় এখানে, বেরিয়ে আয়। সামনে তোর পরীক্ষা না, লজ্জা করে না তোর? লজ্জা কেন করবে বাবা? আমি তো বিজ্ঞানে পড়েছি বাস্তুতন্ত্র রক্ষা করা জরুরি। তোমার কানটা ছিঁড়ে হাতে ধরিয়ে দেওয়াটাও খুব জরুরি। এক্ষুনি বাড়ি যাও। বাড়ি ফিরিয়ে আজ হচ্ছে তোর। আর শুনুন কাকাবাবু, আপনি বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তি, আপনি আসুন। বাঁচা, কান ধরে এর বাড়িতে দিয়ে আয়, কান ধরে বাড়িতে দিয়ে আয়। চলো চলো দাদা ভাই, চলো না যাবো না। চলো, দেখছো তো বাবা কিরম রেগে আছেন।
তুমি না গেলে দুজনের যাও কপালে যাও দুঃখ আছে। যাও আমি সামলে নিচ্ছি আমি চল, চল, চল যাও যাও সবাই চল। যাও 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 তাড়াতাড়ি যাও। নেপোলিয়ন তোমার বাবা তোমাকে একজন সৎ নির্ভীক মানুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তুমি যদি তোমার কর্মকে সত্য প্রজ্ঞা আর করুণার আধারে গড়ে তুলতে পারো তবেই তা চিরস্থায়ী হবে এ আমার বিশ্বাস। আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন আর আমার বিশ্বাস নিয়ে না আমাকে থাকুন। তুমি চাও বা না চাও আজ নয় তো কাল বুঝতে তোমাকে হবেই। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। পৃথিবীর বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। পৃথিবীর বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি